আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছো অনেক মাছ ধরে এনেছিল, সেই মাছই আজকে শোল মাছটা তেঁতুল দিয়ে টক করব আর ট্যাংরা মাছগুলো চচ্চড়ি করব। আর অবশেষে রমজান মাস চলেই আসছে, সেই জন্য সন্ধ্যাবেলায় একটু ছোলা পেঁয়াজি করব। তো রমজান মাস স্পেশাল, রমজান মাস আসছে বলে কথা, তো একটু করতে তো হবেই। তো দেখো আমি শোল মাছ টক রান্নাটা তোমাদের ঘরে দেখাইনি, দেখো লাস্টে দেখলে ফুটে গেল আমার রান্না। শোল মাছ রান্নাটা হয়ে গেছে টকটা। আর এদিকে দেখো আমি তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, আর এদিকে রান্না করছে আর আমার মামুনি আর আরহাম খেলা করছে। তো রান্না আজকে ট্যাংরা মাছটা চচ্চড়ি করাটাই তোমাদের ঘরে দেখাবো আমি কেমনভাবে করি, সেটারই আজকে রেসিপিটা তোমরা দেখো আর একদম স্কিপ করবে না, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো পেঁয়াজটা দেখো আমি ভাজা ভাজা করে নিয়েছি, একদম কিন্তু পুরো ফ্রাই করিনি, একটু কাঁচা ভাব আছে। তো সেই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট, হলুদ লঙ্কা জিরে সব রকম মশলা টমেটোর দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলার গন্ধটা যাতে না থাকে। আর দেখো আমি দেখো কষানো অর্ধেক হয়ে যাবার পর মটরশুঁটি দিয়ে দিয়েছি, একবার কষিয়ে নেবার পর, কিন্তু না হলে কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না। একদম রেডি করে দিয়েছি, মাছ দেওয়ার সময় হয়েই এসেছে, সেই জন্য মাছটা একদম কাছে নিয়ে চলে এসেছি। আর দেখো এত ভাপ বেরোচ্ছে, ভাপে সময়ে কিছু কিছু দেখাও যাচ্ছে না। তো তোমরা কিছু মনে করো না, তোমরা দেখো ট্যাংরা মাছটা আমি কীভাবে চচ্চড়ি করলাম। তো এই দেখো আমার মশলা একদম কষানো হয়ে গেছে, রেডি। এই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। অনেক দিন পরেই কিন্তু এই ট্যাংরা মাছ খেলাম, এখন তো ট্যাংরা মাছ ভালো পাওয়াই যায় না, খুব কম। তো আমাদের পুকুরেও ট্যাংরা মাছ ভালোই আছে, কিন্তু জালে পড়ে না, খুব কমের ভাগই পড়ে। তো আজকে পড়েছে, সেই জন্য আজকে চচ্চড়ি করলাম। তো দেখো আমার চচ্চড়িটা প্রায় কমপ্লিট একদম। আজকে রান্না হচ্ছে, আমার মেনু হচ্ছে শোল মাছের তেঁতুল দিয়ে টক আর ট্যাংরা মাছ চচ্চড়ি আর বেগুন ভাজা। তো দেখো আমার ফাইনাল রান্না কমপ্লিট। তো চলে এলাম লাঞ্চের থালায়। দেখো আমি একটা পাত্রে আজার করে নিয়েছি, তো দেখো কত সুন্দর লাগছে। আর দেখো শোল মাছের টক বেগুন ভাজা, দুটো তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছিল। শোল মাছের টকটাও খেতে খুব সুন্দর লেগেছে, আবার ট্যাংরা মাছটা তো বিশেষ করে খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর ট্যাংরা মাছ খেলাম, তো খুবই মজা লেগেছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। এটা কি বলো তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। তো চলো আমি বলে দিচ্ছি, এটা হলো শোল মাছের মাথায় থাকে এই পাথর দুটো। এই পাথরগুলো কিন্তু তোমরা কোনো সময় ভুলেও মাথা চিবিয়ে খাবে না, মাথাটা ফেলে দেবে। আর কোনখানটায় হয় নিশ্চয়ই তোমরা জানো না, জানলে সেইখানটা খাবে না। যদি জেনে থাকো তো খুবই ভালো। শোল মাছ, ল্যাটা মাছ, চ্যাং মাছ, তারপরে কই মাছ, সব রকম মাছই কিন্তু এই পাথরগুলো থাকে। এই পাথরগুলো মাথা চিবিয়ে কোনো সময় তোমরা খাবে না। তো চলে এলাম সন্ধ্যায়, দেখো সন্ধ্যায় রমজান মাস আসছে, সেই জন্য তোমাদের সাথে ছোলা আর পেঁয়াজি শেয়ার করলাম। তো দেখো সামনেই রমজান মাস এলেই বাড়িতে প্রত্যেক দিনই হবে। এ দেখো পেঁয়াজ, আদা রসুন পেস্ট, জিরে লঙ্কা, নুন ধনেপাতা দিয়ে, আমি কিন্তু হলুদ দিই না, দোকানে কিন্তু হলুদ দেয় না পেঁয়াজি বানালে, তো সেই জন্য আমিও হলুদ দিই না। হলুদ দিলে কেমন লালচে পাড়া বেশি হয়ে যায়, সেই জন্য আমি দিই না। তো আমি এইভাবেই পেঁয়াজি বানাই রমজান মাসে। তো সামনেই রমজান মাস আসছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে, প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, একদম ভুলে যেও না কিন্তু।
আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো। তো দেখো আমার কথা বলতে বলতে মশলা মাখা হয়ে গেল, একদম মেখে রেডি করে রেখে দিলাম। তো কড়াইয়ে দেখো প্রথমে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপরে পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি আমার ছোলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফ্রাই করে নেব, মানে ভুনা করব। আমাদের এখানে কিন্তু ছোলা ভুনা বলে। খুবই সহজ পদ্ধতিতে, একদম সহজ। সন্ধ্যার নাস্তায় আজকে কিন্তু ছোলা ভুনা আর গরম গরম ছোলা ভুনা খুব দারুণ লাগবে কিন্তু। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, একদম স্কিপ করো না। দেখো আমার ছোলা ভুনা একদম রেডি হয়ে গেল। এবার আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজিগুলো ভাজবো। এই দেখো আমি একটা একটা করে সব পেঁয়াজি দিয়ে দেব। দেখো সব কটা পেঁয়াজি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এই সামনেই রমজান মাস আসছে, কত আনন্দ হচ্ছে। রমজান মাস হবে, ঈদ হবে, তো দারুণ একটা ফিলিংস হচ্ছে মনে। তো তোমাদের কাদের কাদের এই ফিলিংসটা হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। দেখো আমার ফাইনালি একদম সব রেডি, পেঁয়াজি এবং ছোলা ভুনা একদম রেডি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আজকের সন্ধ্যাটা কিন্তু জমে যাবে, ছোলা, মুড়ি আর পেঁয়াজি। এই দেখো একদম চলে এসেছি। তো ভিডিওটা আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা।